মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুষ্পস্তবক অর্পণের পর শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। নাসির উদ্দিনকে সঙ্গে নিয়ে রিপোর্ট করেছেন শরীফুল ইসলাম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামে। নেতাকর্মীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল আর স্লোগানে মেতে ওঠে সর্বস্তরের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পরপরই স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও চিফ হুইপ আসম ফিরোজ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আওয়ামী মহিলা যুবলীগ, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ ও যুবলীগ ঢাকা মহানগর উত্তর, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ কৃষক লীগ, আওয়ামী ওলামা লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্প স্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানান। এ সময় লাখো শহীদের রক্তস্নাত স্বাধীনতার সমুন্নত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা। স্বাধীনতা বিরোধী অপশক্তি যতই ষড়যন্ত্র করুক, শেখ হাসিনার দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই জানালেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আজকে সেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পক্ষে অগ্রসর হচ্ছি। আজকে আমরা বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিল বাঙালি জাতি একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করবে, দাঁড়াবে, আজকে শেখ হাসিনার নেতৃত্বে সেটা বাস্তব পরিণত হয়েছে। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা তা অক্ষুণ্ণ রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকবে সমগ্র জাতি, এমনটাই প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা সকলের। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন।